হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচার থেকে পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে, যে সেটগুলো আছে, সেই স্কুলের মধ্যে যে প্রথম স্কুল, ফার্স্ট স্কুল, সেই স্কুল থেকে আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে ফার্স্ট স্কুল আছে সেই স্কুলের নাম হচ্ছে বাগনান হাই স্কুল। এই স্কুল পেজ হচ্ছে 228 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফগুলো নিতে চাও, ক্লাস 8-এর সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল, এই তিনটা সাবজেক্টে যদি তোমরা ফুলফিল অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। তিনটা সাবজেক্ট থেকে মোট মূল্য হচ্ছে 125 টাকা। ঠিক আছে, 125 টাকা পে করে তোমরা কিন্তু ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের ফুলফিল মানে সম্পূর্ণ স্কুলের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে তোমরা পাবে। সেই পিডিএফটা কীরকমভাবে থাকবে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ঠিক আছে, এই যে ভিডিওটা বানাচ্ছি, সেই পিডিএফটা দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু পিডিএফগুলো থাকবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও বা যে কোনো একটা সাবজেক্ট, যদি তোমরা একটা সাবজেক্ট নাও, সেক্ষেত্রে তোমাকে 45 রুপিস পে করতে হবে। যদি তুমি সায়েন্স নাও শুধু, তো সায়েন্স সাবজেক্ট পাবে। যদি বলো যে আমি ইতিহাস দরকার, আমার ইতিহাস নিতে পারো। যদি বলো যে ভূগোল দরকার, তো ভূগোল নিতে পারো। যদি তিনটে নাও সেক্ষেত্রে 125 টাকা, আর যে কোনো একটা নিলে 45 রুপিস। আশা করছি বুঝাতে পেরেছি। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে ফার্স্ট যে স্কুল আছে সেটা হচ্ছে বাগনান হাই স্কুল। এই স্কুলের প্রথমে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পার্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথমে এক দেখে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে 1 কেজি ভরের 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত? 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 9.8 নিউটন। কী বলতো? 9.8 নিউটন। নেক্সট কোশ্চেন বলেছে গবেষণাগারে ন্যানোটিউব তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? গবেষণাগারে ন্যানোটিউব তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ফ্লোরিন বা গ্রাফিন। ঠিক আছে, ফ্লোরিন ও গ্রাফিন ব্যবহার করা হয়। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো। যে P2O5 একটি ড্যাশ অক্সাইড। সঠিক অ্যান্সার হচ্ছে আম্লিক অক্সাইড। P2O5 একটি কী বলো তো? আম্লিক অক্সাইড। নেক্সট 4 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। বলছে একটি নিউট্রনবিহীন মৌলের নাম লেখো। নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। অ্যান্সার হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে চিহ্ন সাধারণ হাইড্রোজেন। একটি নিউট্রনবিহীন একটি মৌলের নাম হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। নেক্সট 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। যে পেরিস্কোপে আলোর ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়। পেরিস্কোপে আলোর ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়। সঠিক হচ্ছে প্রতিফলন ধর্মকে। পেরিস্কোপে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়। নেক্সট শূন্যস্থান পূরণ করো। যে Na+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা ড্যাশ। Na+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কী হবে? 10টা। ঠিক আছে, তারপরে বলেছে যে হাইড্রোলিথ কী। নেক্সট কোশ্চেন বলেছে যে হাইড্রোলিথ কী। হাইড্রোলিথ কাকে বলা হয়? যে ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। নেক্সট বলেছে যে পুকুরের জলে একটি গাছের কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? পুকুরের জলে একটি গাছের কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার হবে অসৎ ও সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়। কী বলতো? অসৎ ও সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট বলেছে যে শূন্যস্থান পূরণ করো। যে অনুজ্জ্বল কালো হিরেকে ড্যাশ বলা হয়। অনুজ্জ্বল কালো হিরেকে ড্যাশ বলা হয়। সঠিক অ্যান্সার হবে বোর্থ। কী বলতো? বোর্থ বলা হয়। বয় করব তয় রেফ, বোর্থ।
নেক্সট শূন্যস্থান পূরণ করো, যে তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো, তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো ড্যাশ। সঠিক অ্যান্সার হবে যে প্রাকৃতিকভাবে সৃষ্ট জলের ফোয়ারা বা ঝর্ণা। দৃষ্টান্ত কী হচ্ছে? ফোয়ারা বা ঝর্ণা। নেক্সট 11 নম্বর কোশ্চিন, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। সঠিক অ্যান্সার হবে তোমার অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। তারপরে বলছে ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস হলো যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের সমলোক মিশ্রণ। মানে ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের সমলোক মিশ্রণ। নেক্সট কোশ্চিন, শূন্যস্থান পূরণ করো, যে ঘর্ষণ বল সবসময় স্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশভাবে ক্রিয়া করে। ঘর্ষণ বল সবসময় স্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশভাবে ক্রিয়া করে। সঠিক যেটা অ্যান্সার সেটা স্পর্শতল বরাবর সমান্তরালভাবে, কী বলতো, সমান্তরালভাবে ক্রিয়া করে বা গতির বিপরীতে ক্রিয়া করে। তারপরে নেক্সট, হাইড্রোজেনের কোন আইসোটোপ ভারী জল প্রস্তুতিতে ব্যবহৃত হয়? হাইড্রোজেনের কোন আইসোটোপটা ভারী জল প্রস্তুতিতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ডয়টেরিয়াম। কী বলতো? ডয়টেরিয়াম। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি দর্পণের প্রতিফলন তলদ্বয় 120 ডিগ্রি কোণে থাকলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত? অ্যান্সার হবে দুটি। কটা? দুটি। কী করবে? যে 360 ডিগ্রিকে যদি আমরা 120 দিয়ে ডিভাইড করি, যেটা অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তা 0 কেটে যাচ্ছে, আর তোমার 3 বারং 36, 3, আর তার সঙ্গে একটা -1 করতে হবে, তাহলে 3 - 1 সমান কত? 2। ঠিক আছে? তো দুটি দর্পণের প্রতিফলক তলদ্বয় যদি 120 কোণ থাকে, যদি 120 বলতে 130 থাকতো, তাহলে কী করতাম? 130 দিয়ে ডিভাইড করতাম এবং তার সঙ্গে -1 করতাম। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2। নেক্সট, যে আইসোবারের উদাহরণ দাও। আইসোবারের উদাহরণ যে ক্যালসিয়াম 2040 আর হচ্ছে আর্গন 1840। আইসোবার পরস্পর আইসোবার মানে কি? তাদের ভর সংখ্যাটা কী থাকতে হবে? সেম থাকতে হবে, সেটা হচ্ছে আইসোবার। এই ছিল আমাদের 1 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 2 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, যে প্রশ্নবিচিত্রার সমস্ত কোশ্চেনের অ্যান্সারের পিডিএফ সমস্ত স্কুলের 3rd ইউনিট টেস্টের এবং বিজ্ঞান ও পরিবেশ, তার সঙ্গে হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। ওকে, এই পিডিএফের জন্য একটা ন্যূনতম মূল্য আছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে, এবার আসছি আমরা কোশ্চিনে। 2 দাগের কোশ্চিন। ফার্স্ট কোশ্চিন বলেছে যে আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকে কেন? আইসোবারদের ভর সংখ্যা সমান থাকলেও প্রকৃত যে ভরটা সেটা কিন্তু সামান্য কিছু পার্থক্য থাকে, তার কারণটা কি? অ্যান্সার হবে যে আইসোবারগুলির নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা সমান হলেও প্রোটন ও নিউট্রনের সক্রিয় ভরের মধ্যে সামান্য পার্থক্য থাকে। এছাড়া নিউক্লিয়াস গঠনের সময় ভর ত্রুটি ও বাঁধন শক্তির পার্থক্যের জন্য এদের প্রকৃত ভরের সামান্য তফাৎ দেখা যায়। কিসের জন্য? নিউক্লিয়াস গঠনের সময় ভর ত্রুটি এবং বাঁধন শক্তির পার্থক্যের জন্য এদের প্রকৃত ভরের সামান্য পার্থক্য বা তফাৎ দেখা যায়। নেক্সট, অথবা দিয়ে কোশ্চিন, যে নিউক্লিয় বল কাকে বলা হয়? যে নিউক্লিয় বল কাকে বলে? যে পরমাণু নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র পরিসরের শক্তিশালী যে আকর্ষণী বলের প্রভাবে আধানহীন নিউট্রন ও সম আধানযুক্ত প্রোটনগুলি একসঙ্গে আবদ্ধ থাকে, তাদেরকে কি বলা হয়? নিউক্লিয় বল বলা হয়। নেক্সট, 2 নম্বর কোশ্চিন বলেছে, দেখো, বলছে কি শর্তে আয়রনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে? অ্যান্সার হচ্ছে লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম যদি চালনা করি, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া ঘটবে। ঠিক আছে? আয়রনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে কখন? যখন লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়ার সমীকরণটা পেয়েছে যে 3Fe + 4H2O বাষ্প
অ্যারো Fe3O4 প্লাস 4H2। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন দেখো, অথবা কোশ্চেন বলেছে যে কপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন বর্ণহীন গ্যাসটিকে অক্সিজেনপূর্ণ গ্যাস হিসেবে প্রবেশ করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কপারের সঙ্গে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাসটিকে যদি আমরা অক্সিজেনপূর্ণ গ্যাস হিসেবে প্রবেশ করাই তাহলে সেক্ষেত্রে কী ঘটবে তার সমীকরণ সহ লিখতে বলেছে। তো অ্যান্সার হবে যে কপারের সাথে গাঢ় HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটিকে অক্সিজেনপূর্ণ জারে প্রবেশ করলে তা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। আর তার সমীকরণটা হবে এরকম 2NO + O2 অ্যারো 2NO2। নেক্সট কোশ্চিন 3 নম্বর কোশ্চিন বলেছে দেখো যে পিভিসি এর পুরো কথাটি কি টেফলনের একটি ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। পিভিসি এর ফুল ফর্ম কি? পিভিসি এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। কী বলতো, পিভিসি এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আর টেফলনের একটা ব্যবহার, টেফলনের ব্যবহার হচ্ছে রান্নার ননস্টিক বাসনের প্রলেপ দিতে এটি ব্যবহৃত হয়। রান্নার ননস্টিক বাসনের প্রলেপ দিতে এটি ব্যবহৃত হয়। নেক্সট 3 নম্বর অথবার কোশ্চেন দেখো। 3 নম্বর অথবার কোশ্চেন বলেছে যে স্বচ্ছ চুন জলের মাঝে দিয়ে যদি অতিরিক্ত CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। স্বচ্ছ চুন জলের মাঝে দিয়ে যদি অতিরিক্ত CO2 চালনা করলে তাহলে কী ঘটবে তার সমীকরণ সহ লেখো। অ্যান্সার হবে যে স্বচ্ছ চুন জলে অতিরিক্ত CO2 চালনা করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেটের পরিণত হয়, ফলে দ্রবণটি পুনরায় স্বচ্ছ হয়ে যায়। সমীকরণটা হবে কীরকম সেটা তোমরা দেখে নাও। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, একটা অঙ্ক আছে যে কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 4/3, 1.4 ও 4/3 এবং কাছে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে জলের আলোর বেগ কত? ঠিক আছে, তাহলে এখানে কাচের আলোর বেগ দেওয়া আছে কত, যে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, আর কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত তোমার 1.5, আর শূন্যস্থানে আলোর বেগ, তাহলে অতএব শূন্যস্থানে আলোর বেগ সি সমান কী পাবো, যে কাচের প্রতিসরাঙ্ক গুণিত আলোর বেগ। তো 1.5 গুণিত 2 × 10⁸, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কী পেলাম, শূন্যস্থানে আলোর বেগ, অর্থাৎ সি এর মান পেলাম। তাহলে জলের আলোর বেগ কত হবে? তো জলের আলোর বেগ হবে তোমার এই যেটা তোমার শূন্যস্থানে আলোর বেগ পেলাম সেটাকে যদি আমরা যে জলের যে প্রতিসরাঙ্ক সেটাতে ভাগ করলে কিন্তু পেয়ে যাব। তাহলে জলে আলোর বেগ হবে 3 × 10⁸/4/3। ক্যালকুলেশন যদি করতে যাও তাহলে ক্যালকুলেশন করে তোমরা পাবে 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী সেটা লেখো। তো তড়িৎযোজী যৌগ হচ্ছে তোমার একটা যে NaF MgNO3 আর K2S, আর সমযোজী যৌগ সেটা হচ্ছে CH Cl3। শুধুমাত্র এটা হচ্ছে সমযোজী যৌগ, আর বাকি সবটি কী বলতো তড়িৎযোজী। তারপরে 6 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে একটি 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে ভর্তি করা হলো। স্প্রিং তুলায় ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কেজি। ফাঁকা বোতলটির ভর নগণ্য হলে বোতলে নেওয়া তরলটির ঘনত্ব কত? তো এখানে কি দেওয়া আছে, তরলের ভর দেওয়া আছে M = 4 কেজি, তাই গ্রাম করলে আমরা কী পাবো 4000 গ্রাম পাবো। আয়তন V = দেওয়া আছে 2 লিটার, যদি আমরা সেমিতে করতে যাই তাহলে পাবো 2000 সেমি3। তাহলে ঘনত্ব কী পাবো, তাহলে ঘনত্বের ফর্মুলা হচ্ছে তোমার কী বলতো, যে M/V অর্থাৎ ভর বাই আয়তন। তাহলে 4000/2000 = 2g/সেমি3। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এটা যদি কেজি মিটার করতে যাও তাহলে 2000 kg/m3। ওকে, তার নেক্সট 6 অথবা দিয়ে কোশ্চিনটা দেখো বলেছে যে একটি কঠিন ও জলে অদ্রাব্য বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুটির ওজন হয় এতটি কেজি ভার। বস্তুটি নিমজ্জিত অবস্থায় 5 ঘন সেমি জল অপসারিত করে, তাহলে বস্তুর ভর ও ঘনত্ব SI-তে নির্ণয় করো। তো এখানে কী দেওয়া আছে তা লিখে নেব। প্রথমে যে অপসারিত জলের ভর দেওয়া আছে 5 গ্রাম, তাহলে কেজিতে করলে আমরা কী পাবো 0.005 কেজি। বস্তুর প্রকৃত ভর, তাহলে অতএব বস্তুর প্রকৃত ভর কী হবে,
যে 0.008 কেজি প্লাস 0.005 কেজি সমান হচ্ছে কি 0.013 কেজি। বস্তুর আয়তন দেওয়া আছে আবার কত 5 ঘন সেমি, ঠিক আছে। এটা যদি মিটার করতে যাও তাহলে কী পাবো 5 × 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে, মিটার কিউব পেয়ে গেলাম। তাহলে এসআইতে এর ঘনত্ব কত হবে, এসআইতে এর ঘনত্ব হবে যে প্রকৃত ভর, যেটা বস্তুর প্রকৃত ভর পেলাম সেটাকে আয়তন দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, অর্থাৎ ঘনত্ব হয়ে যাবে তোমার 0.013/5 × 10⁻⁶। তাহলে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে পাবে তোমরা কত 2600, অর্থাৎ 2600 কেজি/মিটার কিউব। এই ছিল আমাদের 2 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলছি না, তোমরা যারা পিডিএফ নিয়ে সেই পিডিএফের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফটা কীভাবে পাবে, আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টের পিডিএফ কিন্তু প্রোভাইড করি। যারা পিডিএফ নিতে চাও 3টা সাবজেক্টেরই বা যে কোনো একটা সাবজেক্টেরই, তারা আমরা এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এই পিডিএফগুলোর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা আছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে, এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট। এবার আমরা লাইফ সায়েন্সের যে পার্টটা আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের পার্টে 3 দাগের কোশ্চেনগুলো আমি বলছি না, তোমরা একবার আমি জাস্ট দেখে নাও। লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। এবং তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো জীবন বিজ্ঞান পার্ট ফার্স্ট বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ তোমার এমসিকিউ। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, বলেছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হলো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হলো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি সেটা হচ্ছে তোমার রাইবোজোম। সঠিক অ্যান্সার হবে কী বলতো অপশান বি, রাইবোজোম। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে কারকিউমিন নামক যৌগটি যে মশলায় পাওয়া যায়, সেটি কি? কারকিউমিন নামক যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি কি? সেটি হচ্ছে হলুদ। অ্যান্সার হবে অপশান ডি, হলুদে কিন্তু পাওয়া যায়। নেক্সট তারা মাছের গমন অঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তারা মাছের গমন অঙ্গ কি? তারা মাছের গমন অঙ্গ হচ্ছে টিউফিট। অ্যান্সার হবে অপশান সি। 4 নম্বর, যে বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগ হলো, বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগ হলো, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া বাহকের মাধ্যমে কিন্তু হয়। তাহলে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কী বলতো অপশান বি, ম্যালেরিয়া। বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটা রোগ, সেটা হচ্ছে ম্যালেরিয়া। তারপরে 5 নম্বর কোশ্চিন বলছে মশলা হিসেবে আদা ও হলুদের ব্যবহৃত অংশটি হলো, মশলা হিসেবে আদা ও হলুদের যে অংশটা আমরা ব্যবহৃত করি সেটা কি? সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড। অ্যান্সার হবে অপশান ডি, গ্রন্থিকাণ্ড। কী বলতো গ্রন্থিকাণ্ড। নেক্সট 6 নম্বর, যে সুন্দরবন হলো একটি ড্যাশ, সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। অ্যান্সার হবে কী বলতো অপশান ডি, বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট 7 নম্বর, যে আমেরিকার মরু অঞ্চলের রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়ি থাকে তার নাম ড্যাশ। যে আমেরিকার মরু অঞ্চলের রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়ি থাকে তার নাম কি? তার নাম হচ্ছে কী বলতো পুয়েবোলা। অ্যান্সার হবে অপশান বি, পুয়েবোলা। ঠিক আছে, এই ছিল আমাদের 1 দাগের কোশ্চিন। এবার আমরা 2 দাগের যে কোশ্চিনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। 2 দাগের কোশ্চিন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট যে কোশ্চিন বলেছে দেখো, 1 নম্বর, যে কেল্প হল আসলে খুব বড় সামুদ্রিক, কী বলেছে? যে কেল্প হল আসলে খুব বড় সামুদ্রিক ড্যাশ। অ্যান্সার হবে শ্যাওলা বা অ্যালগি, সামুদ্রিক শ্যাওলা বা অ্যালগিও লিখতে পারো। নেক্সট বলেছে ড্যাশ গ্রন্থি থেকে গ্লুকাগন হরমোন পাওয়া যায়, অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। সঠিক অ্যান্সার হবে কী বলতো অগ্ন্যাশয় গ্রন্থি থেকে গ্লুকাগন হরমোন পাওয়া যায়। নেক্সট 3 নম্বর, যে ড্যাশ উদ্ভিদের মূলে রেসারপিন নামক উপকারটি পাওয়া যায়। অ্যান্সার হবে সর্পগন্ধা উদ্ভিদের মূলে রেসারপিন নামক উপকারটি পাওয়া যায়।
4 নম্বর, ড্যাশ নামক ব্যথা কমানোর ওষুধ শকুনের বুককে নষ্ট করে। ড্যাশ নামক ব্যথা কমানোর ওষুধ শকুনের বৃক্ককে নষ্ট করে। এখানে বুককে না, বৃক্ক হবে, ঠিক আছে, বৃক্ককে নষ্ট করে। অ্যান্সার হবে কি বলতো, ডাইক্লোফেনাক নামক ব্যথা কমানোর ওষুধ শকুনের বৃক্ককে নষ্ট করে। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন বলেছে যে ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে। তারপরে 6 নম্বর, যে ঘৃতকুমারীর নির্যাসে ড্যাশ থাকায়, কী বলতো, যে ঘৃতকুমারীর নির্যাসে ড্যাশ থাকায় এই উদ্ভিদ জ্বর হলে তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হবে অ্যাসিম্যানাল। ওকে, নেক্সট 7 নম্বর, যে এশিয়া মহাদেশে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমি হলো ড্যাশ। সেটা হচ্ছে গোবি বা লাদাখ। এশিয়া মহাদেশে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমি হলো, সেটা হচ্ছে লাদাখ বা গোবি। নেক্সট 3 দাগে বলেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখতে বলেছে। তো আমরা সত্য মিথ্যা সে লিখবো। ফার্স্ট 1 নম্বর বলছে যে আমলকি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আমলকি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, এটা কী হবে, সত্য হবে। নেক্সট বলছে মেয়েদের শরীরে থাকা জননগ্রন্থির নাম হলো ডিম্বাশয়। মেয়েদের শরীরে থাকা জননগ্রন্থির নাম হলো ডিম্বাশয়, এটা কী হবে, সত্য হবে। 3 নম্বর বলেছে যে গন্ডারের খড়গ তৈরি হয় পেকটিন নামক প্রোটিন দিয়ে। গন্ডারের খড়গ তৈরি হয় পেকটিন নামক প্রোটিন দিয়ে, এটা কী হবে, মিথ্যা হবে। সঠিক যেটা আনসার হচ্ছে কেরাটিন প্রোটিন দিয়ে কিন্তু গন্ডারের খড়গ তৈরি হয়। তারপরে 4 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এটা কী হবে, মিথ্যা হবে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, কী হবে, মিথ্যা হবে। সঠিক হচ্ছে অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। নেক্সট 5 নম্বর, যে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পাইপেরাইন নামক যৌগ। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগ, এটা কী হবে, সত্য হবে। তারপরে বলেছে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়লে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে, এটা কি, মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা হলো 3 দাগের। এবার 4 দাগের কোশ্চেন বলেছে যে স্তম্ভ মেলাও। আর 4 দাগের কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো প্রথমে 1 নম্বর সুন্দরী কী হবে, অপশান ই লবণাক্ত অঞ্চল। তারপরে হচ্ছে 2 নম্বর এইডস, জি HIV। দারচিনি কী হয়ে যাবে, এফ গাছের ছাল। বাঁশ কী হয়ে যাবে, এ তবাসির। রাইজোবিয়াম কী হয়ে যাবে, বি নাইট্রোজেন স্থিতিকরণ। গঙ্গার শুশুক কী হবে, ইকোলোকেশন। আর অ্যাডিনাল গ্রন্থি হয়ে যাবে কর্টিসল। এই ছিল 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। 5 দাগের কোশ্চেনের অ্যান্সার আমি বলছি না। 5 দাগের কোশ্চেনের অ্যান্সার নেওয়ার জন্য তোমাদের PDF নিতে হবে। PDFটা কীভাবে পাবে, আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, যদি তোমরা PDF নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে আজকে যেটা ক্লাস হলো সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা ক্লাস এইটের তৃতীয় পর্যায় মূল্যায়নের যে স্কুল ছিল তার মধ্যে যে প্রথম স্কুল ভাগনান হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আমার বলে দেওয়া হলো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।